আসসালামু আলাইকুম। আবার চলে এলাম খালিয়াপাড়া। এটা কি কোন পাড়া জানো? পশ্চিম না? পশ্চিম পাড়া। কাজ তো বেড়ে হয় নাই না, ইনশাল্লাহ বেড়ে হবে না। আপনার দেওয়া অনুদান তথা আমাদের অনুদান দিয়ে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা। আল্লাহ আপনার হায়াত দান করুক। আচ্ছা, চলেন আগে দেখি। আলহামদুলিল্লাহ, জি আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢালাইটা হয়ে গেছে ইনশাল্লাহ, কলাম হয়ে গেছে। আমরা ছাদের প্রিপারেশন নিচ্ছি, ব্লক তৈরি করছি। ব্লক দিয়ে ছাদের প্যাকিং দেবো। আর এই ঢালাইগুলো হচ্ছে ওই গাঁথনিগুলো ইনশাল্লাহ আমরা গতকালকে করে ফেলছি। আজকে মাটি ফেলবো, মাটি ফেলার পরে আমরা মোটামুটি সারা ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। আপনি খুশি হলে আমরা খুশি, পাশাপাশি আল্লাহ খুশি হবে। খুব খুশি হলাম। আমরা পাশাপাশি আমরা বারবার বলি আপনার আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন। আপনার মোবাইলে ক্যালকুলেটরটা বাই করেন। এদিকে তো আমাদের দুর্বল মোবাইল তো, একটু ছায়া দাঁড়ান, একটু ছায়া দাঁড়ান। আমরা এইখানে দাঁড়াই। প্রথমেই যার নাম আছে আমার এক শ্রদ্ধেয় বড় বোন, তিনি নাম বলবেন না, নাম প্রকাশে অনিচ্ছুক, থাকেন কানাডায়। তিনি কয় টাকা দিয়েছেন ওটা শেষে বলি। জি 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 জি, নিচ থেকে বলি। জি বলেন। মজিবুর রহমান শেখ, সৌদি প্রবাসী, 10,000। আলহামদুলিল্লাহ, হামিদা বেগম, লন্ডন, স্বামীর জন্য দোয়া চেয়েছেন, 20,000। আলহামদুলিল্লাহ। সিরাজ মিয়া, মালয়েশিয়া, 2,000। মোহাম্মদ আউয়াল, মিরপুর 7, ঢাকা, 500। জাহাঙ্গীর লতিফ পরিবার থেকে যথাক্রমে জাহাঙ্গীর লতিফ 1500, রুমানা জাহাঙ্গীর অর্থাৎ তার স্ত্রী 1500, তার এক মেয়ে জেবা রাইসা 1500 এবং দিয়া রাইসা 1500, অর্থাৎ এই 4 জন মিলে 6,000। খোকন, কুয়েত, এই মসজিদের জন্য 2,000। আলহামদুলিল্লাহ। এবং নাম প্রকাশে অনিচ্ছুক কানাডা প্রবাসী আমার এক শ্রদ্ধেয় বড় বোন, তিনি দিয়েছেন পুরো 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। এখন টোটাল কত হলো? এনে আছে 40,500। আর ওই 1 লক্ষ, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে কত হলো? 1,40,500। আমি টোটাল দিয়ে রাখছিলাম, এরপরে আপনাদের দিয়ে হিসাব করলাম 1,40,500। এর আগে যারা দিছিলেন তাদের জন্য তো দোয়া আছেই, নতুন ভাবে এনাদের জন্য আবার দোয়া করা হবে ইনশাআল্লাহ। জহর থেকে ইনশাআল্লাহ আবার আমরা এনাদের জন্য আমরা সবাই মহল্লাবাসী নামাজ পড়বো, নামাজ পড়ে এনাদের সবার জন্য দোয়া করবো। প্রয়োজন আমরা একটা এদের সৌজন্য আমরা একটা মিলাদ দেব। আজকে 10ই মুহররম, জি, পবিত্র একটা দিন। জি অবশ্যই অবশ্যই। ওই দিন যাওয়ার পরে টুকটুক করে যেটা দেয়, কেউ যে 500 দিছে, কেউ 2,000 দিছে, কেউ 10,000 দিছে। আমি তাদেরকে বলছি আমি কিন্তু সপ্তাহ 10 দিনের আগে যাব না, কারণ দেখি আর একজন বা আর একজন যদি দেয়, হ্যাঁ আমি টোটালটা দিয়েই তারপর একদিন যাব। আমি জানিনি তো সবসময় দৌড়ের উপর ব্যস্ত থাকি, এই জন্য যখন এই পৃষ্ঠটা বয়ে গেছে তখন আজকে সকালেই যাই। তাহলে 1,40,500। আচ্ছা বাবা, এটা ধরো তো। প্রচুর লোকের আপনার আসার আগে আমরা এখানে দাঁড়া থেকে আপনার বিষয়ে কথা বললাম যে আল্লাহ ওনাকে। আচ্ছা এই যে আরো, হ্যাঁ বড় ভাই, এটা হচ্ছে 1 লক্ষ। আচ্ছা ওখানে আছে 40,500 না? তাহলে এখান থেকে যাবে কত? 9.5 বোধ না? 1 2 3 4 5 6 7 8 9 9.5। তাহলে এখন টান দেন। ওই যে সাদত আছে না অসুস্থ, তার জন্য একজন 10,000 পাঠাইছে, এখন সেই টাকা নিয়ে সেই যায় ছুটতে হবে। হ্যাঁ গোরগাতি 2 3 4 5 6 7 8 9 9.5। আলহামদুলিল্লাহ, আমরা টাকা পাই খুব খুশি। আল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে আমরা এদের সবার সব পরিবারের জন্য দোয়া খায় করবো। আমরা একটা মিলাদ দেবো আজকে সন্ধ্যায় বাদ মাগরিব। হ্যাঁ যদি সম্ভব হয় আপনার দাওয়াত থাকলেও আপনি আমাদের দাওয়াত অ্যাটেন্ড করেন। দেখেন না ভাই, আমি তো এই যে আজকে 4টে জায়গায় যেতে হবে, সর্বশেষ দুপুর পরে যাব সেই মান্নাননগর,
ওই যে হাঁসের হ্যাচারি, হাঁস পালন করে তার উপর প্রোগ্রাম, কারণ ওইটাতে আমার রুটি রুজি। জি 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 আর এটা হচ্ছে আমার সামাজিক সামাজিক কাজ। আজ কত তারিখ? 17 তারিখ। তো দর্শক, আজ 10ই মুহররম, পবিত্র একটা দিনে জি আপনাদের দেয়া টাকা আমি সরাসরি এসে শ্রদ্ধেয় বড় ভাই জনাব সালেক সাহেবের হাতে তুলে দিলাম। সালেক সাহেব অত্র এলাকার বিশ্বস্ত একজন মানুষ। আমি মাঝে মধ্যে এই রাস্তায় যাই আর মসজিদের দিকে তাকিয়ে থাকি যে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না, কারণ অনেক সময় কিন্তু জানিই না যে আমি এই রাস্তায় যাই, কারণ এই রাস্তাতেই মণ্ডলজানি, শ্যামপুর, 2-4 জায়গায় আমার 2টা মসজিদে কাজ হচ্ছে। মাঝে মধ্যে যাওয়া আসার সময় এটা লক্ষ্য করি, ভালো লাগে যে কাজ হচ্ছে। কিছু কিছু জায়গায় টাকা দেওয়ার পরে না কাজ হয় না, যে কারণে আগ্রহ নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনাদের সর্বশেষ যে টাকা জমা ছিল এখানে আমি লিখে রেখেছিলাম, হিসাব আনতে এনে তুলে দিলাম। দোয়া চাই সবার কাছে, এই ভালো কাজে যারাই তাদের কষ্টার্জিত ঘাম ঝরানো টাকা আমাকে বিশ্বাস করে আমার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে দিচ্ছে, এদের কি বলে মানে দোয়া করব সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। শুধু সংক্ষেপে একটাই কথা বলবো, সৃষ্টিকর্তা তুমি তো দেখছো, জি 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 তুমি জানো মানুষের ভিতরের খবর, ওনারা কি নিয়াতে কি আশায় তোমাকে রাজি খুশি করার নিমিত্তেই তো টাকা দিয়েছে। তার ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে সেটা তুমি জানো, সেটা সমাধান করে দিবা, জি আলহামদুলিল্লাহ। এটি কিন্তু আমরা বিশ্বাস করি। ভিডিওটি বড় করছি না, এখন যাবো সেই শাহাদতের বাসায়। শাহাদত অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, মধ্যবিত্ত। তার জন্য এর আগে যখন যে টাকায় অনুদান দিয়েছেন আমি তাৎক্ষণিক গিয়ে পৌঁছে দিয়েছি। এখনও 10,000 টাকা এক আপার দেয়া আছে, এখন সেখানে যাব, সেখানে ওই টাকাটা দিয়ে আর একটা জায়গায় এরপরে সেই কৃষি অনুষ্ঠানের জন্য মান্নাননগর যাব। দোয়া চাই আমার জন্য, শুধু দোয়া চাই আমি যেন সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি এবং শেষ দিন পর্যন্ত কাজ করে দিতে পারি, এছাড়া আর আমার কিছু চান নেই। আল্লাহ ঠিক আছে। কাজ করুক, আপনি সুখে থাকেন, শান্তি থাকেন, ঠিক আছে মানুষের কল্যাণে কাজ করেন। জি। আমরা এখন যাচ্ছি শাহাদতের বাড়িতে, যারা আমার সঙ্গে থাকতে চান তারা চলুন দেখে আসি শাহাদত কেমন আছে। জি। তার জন্য 10,000 টাকা আছে, দিয়ে আসি। জি এ শাহাদত, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আমি ব্যস্ত থাকি ভাই, অন্ধকারে বসে রয়েছে। এ লোকজন ঘরের মধ্যে একটু লাইট দেন, লাইট দেন। আমার অসুস্থ বাইরে থুই আপনি পাড়া বেড়ে গেছেন। কি অবস্থা ভাই তোমার? আমাকে যে একটা মাস ছেড়ে রেখে ব্যবস্থা করে আর আমার লাগবে না। হ্যাঁ? ডাক্তার, হ্যাঁ, আর আশা করি 1-2 মাস হলে আমি সুস্থ হয়ে যাবো। তাই 2 মাস আমি যা দিয়েছি, আমি 20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, 25 তারিখে টাকাটা শেষ হয়ে যাবে। আমাকে একটু ছেড়ার ব্যবস্থা করে দেবো ভাই। ওই রে, আমি তো চেষ্টা করি ভাই, আমি সেটা জানি। এটা করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি। এখন খুব ব্যাঘাতায় আছি। এখন আমি কি কম, নিজের শরীরটাও ভালো নয়, দৌড়াদৌড়ি করতে করতে। এই যে নাসরিন আপা বংশাল থেকে 10,000 টাকা পাঠাইছে, এলাম 10,000 টাকা আছে। নাসরিন আপার জন্য দোয়া করো, এনেও অসুস্থ মানুষ। একটু শেষের দিকে ডাক্তার বলতেছে থেরাপি আপনাকে আর 2 মাস সময় দিয়েছে। সব ঠিক আছে ভাই, আল্লাহ বাঁচা রাখছে, এইটা হচ্ছে বড় কথা। এত স্লো একটা অসুখ, এত ধীরে ধীরে সারে চিন্তাই করা। ডাক্তার বলতে সেই সকালে বেড়েছি নাস্তা না করে, এখন বাজে 11:15। কাল গেছিলাম সেই নাটোর, আবার আজকে বিকেলে প্রোগ্রাম আছে, এই দুপুরের পরে রওনা দেবো সেই মান্নাননগর। আচ্ছা দেখো শরীরটা ভালো না আমার, যা আবার প্রস্তুতি নিয়ে ওখানে যাওয়া লাগবে। তো নাজরিন আপা, আপনার 10,000 টাকা ছিল, শাহাদতের হাতে দিয়ে গেলাম, ওর জন্য দোয়া করবেন। আগের চেয়ে অনেকটাই সুস্থ, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে আমি বিশ্বাস করি। দোয়া করি ওর জন্য, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি যারা শাহাদতের জন্য আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছেন। আর উল্লাপাড়া যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ করব, টাকা পয়সা দরকার নেই,
সময় পেলে একটু আসবেন, আমার কাছে বসে 5 মিনিট সময় দিয়ে যাবেন, তাও ওর আত্মার মধ্যে একটু ভালো লাগবে। এছাড়া আর কি চাইবো আপনার কাছ থেকে, আর কিছু চাওয়ার নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।